السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে পবিত্র মসজিদ ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। যেই মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন, যার অশেষ কৃপায় আমরা বেঁচে আছি, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা জীব করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সেই মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের গহীন তলদেশ থেকে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই মহান নেতার প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, যার আদর্শ বাস্তবায়ন করা প্রতিটি মুমিন মুমিনাতের উপর ঈমানি দায়িত্ব। সেই মহান নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুদ, যেটাকে আরবিতে রিবা বলা হয়। সুদ, লাভ, মুনাফা, যেটাই একই শব্দ। সুদ মানে অতিরিক্ত গ্রহণ করা, অতিরিক্ত মুনাফা গ্রহণ করা, লাভ নেওয়া, লাভ্যাংশ নেওয়া, ইন্টারেস্ট নেওয়া, এটাই হচ্ছে সুদ। এই বিষয়টির সাথে আমরা কেউ সরাসরি পরোক্ষভাবে, কেউ প্রত্যক্ষভাবে আমরা জড়িত আছি। এই বিষয়টির প্রতি আমরা সবাই জড়িত আছি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমিন। এখন এই বিষয়টি আমাদের
সমাজের মানুষ আমরা সকলেই বিষয়টির সাথে জড়িত থাকার কারণে এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আমরা যে সুদ নেওয়া দেওয়া উভয়ই সমান অপরাধী। সুদকে আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের সমাজের মানুষ, মেজরিটি পার্সেন্ট মানুষ সুদের সাথে জড়িত। এই বিষয়ের উপরে ইতিপূর্বে আলোচনা আমি এই মসজিদে করিনি আর কি। আজকে প্রথম এই বিষয়ের উপর আলোচনা, সুদ সম্পর্কে, এবং আমরা যারা সুদ খাই, সুদ গ্রহণ করি, এর পরিণতি কি, এর ভয়াবহতা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এ বিষয়ের উপর আমরা জানলে আমরা বুঝতে পারবো যে আসলে সুদ কতটুকু মারাত্মক পাপ, ভয়াবহ পাপ। সুদ হচ্ছে হারাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই গ্রহণ করি না। আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না পবিত্র জিনিস ছাড়া। সুদ যেহেতু হারাম, সেটা সরিষা পরিমাণও যদি হয়, কিঞ্চিত পরিমাণও যদি হয়, সে সুদ যদি আমাদের শরীরের মধ্যে আমরা ভক্ষণ করে থাকি, তাহলে সেটা হারাম। আর হারাম টাকা উপার্জন করে, হারাম খাদ্য খেয়ে ইবাদত করে আল্লাহর তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, হতে পারে না। এ কথা আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুদ মারাত্মক একটি অপরাধ এবং আমরা জানি শূকরের গোশত খাওয়া কি হারাম। আমরা জানি যে বাঘ, সিংহ এগুলো মুসলমানের জন্য খাওয়া কি হারাম। শ্রীগাল, তারপরে হচ্ছে যে কুত্তা, এগুলো মুসলমানের জন্য খাওয়া কি হারাম। এর চাইতেও কঠিন মারাত্মক হারাম হচ্ছে সুদ খাওয়া। এর চাইতেও মারাত্মক। হারামের তো একটা কোয়ালিটি আছে, কোনোটা খুব বেশি মারাত্মক হারাম, কোনোটা একটু কম। তো এই সুদটা খুবই মারাত্মক। সুদ খেয়ে ইবাদত করে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এটি আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সুদ, এই যে আমি যে কথা বলেছি, প্রত্যক্ষ এবং পরোক্ষ, আমরা অধিকাংশ মানুষ সরাসরি সুদের সাথে জড়িত আছে। কিন্তু অনেক মানুষ আমরা সুদের সাথে জড়িয়ে গেছি। কিভাবে জড়িয়ে গেছি? আমরা বিকাশে লেনদেন করি, নগদ, বিকাশ, ইউ ক্যাশ, এম ক্যাশ, অনেক ক্যাশ আছে, ডাচ বাংলা, বিভিন্ন রকম এখন বের হচ্ছে তথ্য প্রযুক্তির যুগে। সেখানে আমরা টাকা রাখি, লেনদেন করি। জমহুর ওলামায়ের মতে আমরা যে বিকাশে, নগদে, এটাও কিন্তু একটা সুদের মধ্যে পড়ে যায়। কিন্তু এটা আমরা কেউ বাধ্য হয়ে করছি না, আমাকে করতেই হবে, আমাদেরকে বাধ্য করেছে সরকার, রাষ্ট্রীয় ব্যবস্থা। কিন্তু আমরা এর উপায় নেই। বিকাশ, নগদের সাথে আমরা এমন ভাবে জড়িয়ে গেছি, এখান থেকে বের হতে পারছি না, আর বের হওয়ার সুযোগও হচ্ছে না। তো এটাও একটা সুদের মতোই, কিন্তু এটা বুঝতে হবে যে এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদেরকে এটা সুযোগ দিচ্ছে,
এটা শুধু হলেও আমরা এটার সাথে জড়িয়ে গেছি, এটা রাষ্ট্রীয় দায়ী। আমরা যদি এটা থেকে বেঁচে থাকতে পারি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যদি না পারি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি তো ইচ্ছা করে করছি না, আমি বাধ্য হয়ে যাচ্ছি। সম্মানিত হাজরিন, তো এটা হচ্ছে আপনি নিজে থেকে চাচ্ছেন না, কিন্তু এটাতে আপনি জড়িয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে। যেমন কোরআন এবং শরীয়তের নির্দেশ হচ্ছে যে আপনাকে ডান দিক দিয়ে চলতে হবে। আপনি রাস্তা দিয়ে চলবেন কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা কি বলছে? বাম দিক দিয়ে চলতে হবে। তাহলে এটি কি কোরআনের শরীয়তের সাথে সাংঘর্ষিক হচ্ছে না? কিন্তু আপনি আমি কি করব? এখন ডান দিক দিয়ে যদি চলি আপনার প্রাণ চলে যাবে, জীবন চলে যেতে পারে। তাহলে কি করব আমরা? এটা বাধ্য হয়ে কি করছি? অন্যায়টাকেও মেনে নিচ্ছি, কারণ রাষ্ট্রীয় ব্যবস্থা সেটাই বলছে। কিন্তু কোরআন শরীয়ত সেটা বলছে না। একজন মানুষ আমি দেখেছি, আমনোরার একজন মানুষ মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, উনি ডান দিক দিয়েই চলতো। আমি একদিন দেখতেছি একটা গাড়ি তাকে চাপতেছে, মানে একেবারে চাপতে চাপতে সে নিচে নেমে গেছে। মানে আল্লাহ তাকে বাঁচিয়েছে কিন্তু সে পড়ে গেছে। তো আমি তাকে বললাম যে আপনি যেভাবে রিস্ক নিয়ে আসছেন, আপনার জীবন যদি আজকে চলে যেত, এই জীবন কি আপনি পেতেন? কোথায়? আমি মরে যাব তাও ভালো, কিন্তু আমি বাম দিক দিয়ে চলবো না। কত কড়া মানুষ! আপনারা চিনেন অনেকে, আমি নাম বলছি না, আমনোরাই যেতেই পাবেন। তবে মারা গেছেন উনি। তো উনি এই কঠোর ভাবে এটা মানতেন, ডান দিক দিয়ে তিনি সাইকেল চালাতেন, হাঁটতেন, আমরা সচরাচর দেখতাম তিনি ডান দিক দিয়ে চলতেন। কিন্তু আসলেই ডান দিক দিয়ে চলা মানে এটাই ঠিক, এটাই হচ্ছে শরীয়তের নির্দেশ। কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদেরকে কি বলছে? বাম দিক দিয়ে চলতে বলছে। সম্মানিত হাজরিন, তাহলে আমরা যারা সুদ গ্রহণ করে থাকি, কেউ সরাসরি করছি, কেউ ঠেলায় পড়ে বা রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা করছি, কিন্তু আসলেই যে যেভাবেই করি না কেন সুদ কিন্তু হারাম, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। অনেক ভাই আছে এবং আমার কাছেই স্বীকার করেছে যে ভাই দেখেন, আমরা ইচ্ছা করে চাই না সুদ গ্রহণ করতে, কিন্তু খুব চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার, কিন্তু কেন জানি পারছি না। কেন জানি পারছি না? কারণ কেন পারছি না? আমি কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছি বিবাহ সম্পর্কে, তাই না? একজন নারী, তার মধ্যে দিনদারিতা থাকতে হবে। যে নারী সতীসাধী নারী, স্বামীভক্ত নারী, স্বামীর প্রতি অনুগতশীল নারী, সেই নারী স্বামীকে বাধ্য করে না তোমাকে এত টাকা ইনকাম করতেই হবে, আমাকে এটা দাও সেটা দাও, মানে তার দাবি মানে বলতেই থাকে এটা লাগবে ওইটা লাগবে, মানে স্বামীকে সব সময় বাধ্য করে এবং সব সময় প্রেসারে রাখতে চায়। এই নারী কিন্তু সতীসাধী নারী হতে পারে না। তো পুরুষ মানুষ স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়েছে হারাম পথ বেছে নেই। কথা কি বুঝতে পারছেন আমার? মানে স্ত্রীর চাহিদা মিটাতে গিয়ে স্ত্রী বাসায় আসলে ঝগড়া করে, আমার তো এটা দিতে পারছো না, আমার তো এটা পূরণ করতে পারছো না, আমার তো চাহিদা মেটাতে পারছো না, এই পারছো না, মানে তার চাহিদা মানুষের শেষ নাই। এটা হচ্ছে ইহুদি নারীর চরিত্র, যে স্বামীকে এভাবে বাধ্য করা, স্বামীকে সবসময় প্রেসারে রাখা, স্বামীকে সবসময় মানে তার প্রতি জুলুম করা, এটা কখনোই ইসলাম শরিয়ত সাপোর্ট করে না। এই স্বামী তার চাহিদা, তার প্রয়োজন মিটাতে গিয়ে অন্যায় পথ, হারাম পথ বা সুদের পথ বেছে নেয়। অনেক পুরুষ আছে, এটা আমার কাছেও স্বীকার করেছে, কিন্তু এ কথাও বলেছে যে আমরা এই সুদ, আমি জানি হারাম, এটা কঠিন একটা হারাম কাজ, এই কাজ করলে জাহান্নাম নিশ্চিত। কোন রকম তওবা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ইখলাসের সাথে খালেস ভাবে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সুদ এতটাই মারাত্মক অপরাধ যে এটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। কারণ সুদ মানুষকে নিশ্চিহ্ন করে দেয়, ধ্বংস করে দেয়। সুদের শেষ পরিণাম হচ্ছে ধ্বংস। কারণ হলো
সুদ কেন খারাপ? 99 জন মানুষকে ঠকিয়ে 99 জন মানুষকে কাছ থেকে নিয়ে একজন ধনী হবে, এটা হচ্ছে সুদের আলামত। 99 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে একজন কি হবে? ধনী হবে। এটা কি ইসলামের নীতি হতে পারে? শরীয়তের নীতি এটা হতে পারে? 99 জন মানুষকে ক্ষতিগ্রস্ত করে ঠকিয়ে একজন মানুষ কি হবে? স্বাবলম্বী হবে। এটা শরীয়ত কখনো সাপোর্ট করতে পারে না, এই জন্যই সুদ হারাম। তার মানে এটা আমি কিন্তু এখন ভূমিকাই বলতেছি। সুদটা কি দেখেন, যে আমি বিনিময়ে আপনি যা দিয়েছেন তার অতিরিক্ত কিছু গ্রহণ করা, এটার নামই হলো সুদ। কিন্তু আমাদের সমাজে দেখেন, একজনের কাছে আপনি 10,000 টাকা ধার নেবেন, বলছে যে আমাকে 1,000 টাকা বেশি দিতে হবে, বলে না? কি কথা কি বোঝাতে পারছি? 10,000 টাকা একজনের কাছ থেকে আপনি ধার নিবেন, ও বলছে যে আমাকে 11,000 টাকা দিতে হবে, 1 মাস পরে দিও, কিন্তু 1,000 টাকা বেশি দিতে হবে। এটা কঠিন পাপের কাজ এবং সুদ, এটাই হচ্ছে সুদ। রিবা, আরবিতে বলা হয় রিবা, লাভ, মুনাফা সবই সুদের অন্তর্ভুক্ত। এটাই সুদ, যে অতিরিক্ত গ্রহণ করা। আপনি যা দিয়েছেন, আপনি হয়তো জানেন কি না, মানুষ যদি 10 টাকা দান করে যেই নেকি পাবে, যদি 5 টাকা একজন ব্যক্তিকে ধার দেন তার প্রয়োজনের সময়, তার দরকার, তার এমার্জেন্সি প্রয়োজন হয়ে গেছে, আপনি তাকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করলেন, ওই 10 টাকা দানের চাইতে ওই 5 টাকা দিয়ে ধার দেওয়া বেশি নাকি? সুবহানাল্লাহ। কেন? তার প্রয়োজন আপনি মেটালেন। আপনি দান যে কোনো সময় করতে পারেন, কিন্তু একজন মানুষ ঠেকে গেছে, তার কোনো উপায় দেখছেন, আপনার কাছে এসেছে, বলছে ভাই আমাকে একটু দিয়ে সহযোগিতা করেন, আমি বিপদে পড়ে যাব। ওই সময় আপনার উচিত আপনার কাছে থাকলে সেটাকে দেওয়া, তবে যে নিবে তারও উচিত সময় মতো দিয়ে দেওয়া। কি বলেন? কিন্তু আমাদের সমাজে ধার উঠে যাচ্ছে, কর্জে হাসানা উঠে যাচ্ছে। কেন? আমাদের চরিত্র খারাপ। আমরা 10 দিন বলে 1 মাস, 2 মাস, 5 মাস পর্যন্ত ঘুরাই, বছর চলে যায়, টাকার দেওয়ার কোনো নাম কথা নাই। কি বলেন? ভুল বলছি? এটা আমি নিজেই ভুক্তভোগী। এজন্য আমি এটা বলছি যে এটা তো আসলে সবের কাজ, কিন্তু মানুষের যে চরিত্র, তাতে আমি দিয়ে তো তার কাছে চাইলে মনে হচ্ছে আমি খারাপ। কি এমনটি হচ্ছে না? আমি তাকে টাকা দিয়েছি, তার প্রয়োজন মিটিয়েছি, আমি চাইতে যে আমি মনে হচ্ছে চোর, আমি খারাপ, তার সাথে আমার কি হয়ে যাচ্ছে? ধস্তাধস্তি, ঝগড়া হয়ে যাচ্ছে। তাহলে এটা কতটা মারাত্মক। কিন্তু ওই ব্যক্তির উচিত ছিল যে সে আমার প্রয়োজন মিটিয়েছে, আমাকে ধার দিয়েছে, সে আমার উপকার করেছে, আর আমি তার সাথে কেন ঝগড়া করব? তার কথায় আমি কেন দ্বিমত পোষণ করব? কেন আমি অস্বীকার করব? বা কেন আমি তার সাথে ঝগড়া করব? আমি তাকে সময় মতো দিয়ে দেব। যদি দিতে না পারি, দেরি হয়, বলবো ভাই দেখেন আমার খুব সমস্যা, আপনি আর 5টা দিন সময় দেন। ওই যে আমি একদিন একটা কথা বলেছিলাম, একজন ধার নিয়েছে, দেয় না, বলছে যে তুমি দিবা না ধার? না, তুমি আমাকে টাকা দিবা না? বলছে না, দিব, কিন্তু আমার যখন আমি ইচ্ছা হবে তখন দিব। তো ঠিক আছে, তোমার কাছে কিয়ামতের দিন লিব। বলছে ঠিক আছে, কিয়ামতের দিনই লিও, আমি লম্বা সময় পেয়েছি। এরকম মানুষ আছে না নাই? টাকা নিয়ে টাকা দিতে চাই, এটা হচ্ছে আমানতের খেয়ানত। এটা করবেন না। সম্মানিত হাজিরিন, একটা কথাই পরিশেষে বলি, কারো ক্ষতি করার চেষ্টা করলে নিজের ক্ষতি হবে, উপকার করার চেষ্টা করবেন। যদি উপকার করতে না পারেন, কারো ক্ষতি করিয়েন না। উপকার পারলে করেন, যদি না পারেন ক্ষতি করিয়েন না। দোয়া করেন, কিন্তু মনে হিংসা বিদ্বেষ রাখিয়েন না, কারো ক্ষতি করার চেষ্টা করিয়েন না। কারো ক্ষতি যদি আপনি 1 টাকা করেন, আপনার 10 টাকা যাবে, অবশ্যই যাবে, কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলছিলাম, তাহলে সুদ হচ্ছে মারাত্মক অপরাধ। এটা আমরা কোরআন থেকে দলিল নিব। তবে আমরা যারা সুদের সাথে জড়িত আছি, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আপনারা যত দ্রুত সম্ভব এখান থেকে বের হওয়ার চেষ্টা করেন, অন্য পথ অবলম্বন করেন। যে এটা ছাড়া যে চলবে না এমনটি নয়, অনেক আয় রোজগারের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। চেষ্টা করেন, পরিবারের চাপে হোক, সাংসারিক বা আপনার গিন্নি স্ত্রীর চাপে হোক, যাই হোক, তাকে বুঝান। তার প্রয়োজন মেটাতে গিয়ে আপনি হারাম পথ বেছে নেবেন, এটা দিয়ে চাউল কিনে খাদ্য গ্রহণ করে
রিজিক নিয়ে না, রিজিক খেয়ে আপনার ইবাদত কবুল হবে না, হতে পারে না। কারণ একটি হাদিস আমি আপনাদের সম্মুখে বলবো। এই হাদিসটি যারা নুরানি মাদ্রাসায় পড়ে, এটা নুরানি মাদ্রাসার 16 নম্বর হাদিস, যারা ছাত্র আছে তারা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আছে না? যারা নুরানি মাদ্রাসায় পড়েন তারা বুঝতে পারবেন। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। জাসাদুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম ভক্ষণ করে। তাহলে সুদ খাচ্ছেন মানে হারাম খাচ্ছেন, মুনাফা নিচ্ছেন মানে হারাম খাচ্ছেন। কাউকে 10,000 20,000 টাকা ধার দিয়ে বলছেন আমাকে 2,000 এক মাস পরে বেশি দিতে হবে, এটা সম্পূর্ণ সুদ। এটা আপনি যারা গ্রহণ করছেন, যারা ব্যবসা করছেন সুদের পয়সা নিয়ে, সম্পূর্ণ হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল করেছেন, এবং যারা সৎ উপায়ে সৎভাবে ব্যবসা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাবিয়্যিন সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের সাথে জান্নাতে থাকবে, সত্যবাদীর সাথে জান্নাতে থাকবে, শহীদের সাথে জান্নাতে থাকবে, সালিহিন নেককার বান্দাদের সাথে জান্নাতে থাকবে, যারা সৎ উপায়ে সৎভাবে ব্যবসা করবে। কিন্তু ওই ব্যবসার মধ্যে যদি সুদের টাকা জড়িত থাকে, ওই ব্যবসার মধ্যে যদি লাভ্যাংশ সুদ রিবা যদি জড়িত থাকে, তাহলে ওই ব্যবসায় বরকত হবে না, হতে পারে না। ওই ব্যবসায় লোকসান হবেই হবে। আপনি আজ হোক কাল হোক হবেই। ওই ব্যবসা একদিন না একদিন আপনি সেটা ব্যবসা কি নিলামে উঠে যাবে, নিলামে উঠে যাবে। ওই ব্যবসা টিকবে না, বেশি দিন টিকবে না, কারণ ওখানে হারাম কিছু জড়িত আছে। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলছেন যারা সৎ উপায়ে ব্যবসা করবে তারা কার সাথে জান্নাতে থাকবে বলেন তো? 1 নম্বরে নবীদের সাথে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে শহীদের সাথে। 3 নম্বরে সত্যবাদীদের সাথে। 4 নম্বরে নেককার বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহ ভীরু যারা, তাদের সাথে জান্নাতে থাকবে, যারা সৎ উপায়ে সৎভাবে ব্যবসা করবে। তাহলে ব্যবসা করাটা এটা নবীদের সুন্নাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করেছেন, তারপরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করেছেন। এরকম প্রত্যেকটা নবী রাসূল কোনো না কোনো ব্যবসা করেছেন। এই ব্যবসা করা নবীদের সুন্নাত, এটা করতে হবে, তবে সৎভাবে করতে হবে। তাহলে আপনি এই 4 ব্যক্তির সাথে জান্নাতে থাকতে পারবেন, সুবহানাল্লাহ। কিন্তু যখনই আপনি সুদের সাথে জড়িত হয়ে গেলেন, তখনই সেটা পাপ। আর এটা করলে আপনার আমলনামা সবকিছু কি বরবাদ হয়ে যাবে। কারণ এটা হচ্ছে কি মারাত্মক অপরাধ, হারাম, এবং এটা খুব কঠিন একটা হারাম কাজ। আমি তো আগেই বলেছি, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, এর চাইতে কঠিন কঠিন শতগুণ বেশি হারাম হচ্ছে সুদ দেওয়া এবং নেওয়া, সুদ গ্রহণ করা এবং সুদ কি করা, প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন, আমরা একটু দলিল নিব। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফান মুদা'আফা ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া হারফে নিদা, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তা'কুলুর রিবা, তোমরা চক্রবৃদ্ধি হারে, তোমরা চক্রবৃদ্ধি হারে মানে একের অধিক, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ, যাই হোক চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ গ্রহণ করিও না, ভক্ষণ করিও না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। মুমিনদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন, যারা বেঈমান তাদেরকে বলা হয়নি। যাদের ঈমান আছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা কি করো না, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ গ্রহণ করো না। এটাকে তোমরা কি করো, বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে, যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করে, সে ব্যক্তি কখনো সুদের সাথে জড়িত হতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? যে ব্যক্তি পুরোপুরি আল্লাহকে ভয় করবে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, সে ব্যক্তি সুদের সাথে জড়িত হতে পারে না। অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, ওই ব্যক্তি হচ্ছে সাকসেস,
সফলকামী। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সুদ থেকে বেঁচে থাকবে, সেই ব্যক্তি কি হবে? সফলকামী হবে, সাকসেস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? আল্লাহ বলছেন তোমরা একের অধিক চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, সুদ গ্রহণ করিও না, সুদ প্রদান করিও না, আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন হও, এটা তোমরা করতে পারো না, আল্লাহকে ভয় করো, তোমরা সফল হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলেছি আগেই, যারা জড়িত হয়ে গেছেন তারা দ্রুত চেষ্টা করেন অন্য পথ অবলম্বন করা। কারণ বেঁচে আছেন, যে কোনো সময় যদি আপনি মৃত্যু হয়ে যায়, আপনি তওবা করার সুযোগ না পান, আপনার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কারণ আপনার মৃত্যু যে কোনো সময় হতে পারে। মনে করছেন আমার তো বয়স হয়নি, আমি সুদের সাথে জড়িত আছি, আমার বয়স হয়নি, আমি 10 বছর পরে তওবা করে বাস আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। কিন্তু আপনি কি মনে করছেন 10 বছর আপনি বাঁচবেন? গ্যারান্টি আছে? বলেন, এখান থেকে উঠবেন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য যত দ্রুত সম্ভব, এটা এই কথাও আল্লাহ বলেছেন, যত দ্রুত সম্ভব এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে, এটাকে একেবারে কি ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে প্রথমে আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। প্রথমেই বলছেন যে হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমাদের যেটা বকিয়া আছে, মানে আমরা ঋণ নিয়েছি। মনে করেন আপনি 50,000 টাকা ঋণ নিয়েছেন, কয় মাস হলো? 5 মাস হলো। আপনার পরিশোধ হয়েছে 20,000 টাকা, আর 30,000 টাকা আছে। মনে করেন এটা পরিশোধ হতে আরো দেখা যাচ্ছে 1 বছর লাগতে পারে। কিন্তু এখানে বলছেন যে তোমাদের সুদের যে বকিয়া আছে, সে বকিয়া তোমরা দ্রুত পরিশোধ করে দাও, দ্রুত। এখন আপনি একবারে 30,000 টাকা দিয়ে দেন, মানে আপনি যত দ্রুত এখান থেকে বের হবেন তত আপনার জন্য মঙ্গল। যে কোনো সময় মৃত্যু হলে আপনার থাকার জায়গা জাহান্নাম। কোথায় বলেন তো? থাকার জায়গা জাহান্নাম। যত দ্রুত আপনি ঋণ নিয়েছেন, হয়তোবা কোনো একটা প্রয়োজন পড়ে, বা দেখা যাচ্ছে আপনি নিবেন না, কিন্তু এমন একটা বেকায়দায় আপনি পড়ে গেছেন যে না, আপনার নিতেই হবে, খুবই কষ্ট হচ্ছে, না নিলে হলো না। যাই হোক, আপনি খুব বাধ্য হয়ে নিয়েছেন, যদিও নেওয়াটা হারাম, কিন্তু নিয়েছেন। নেই তো মানুষ নিচ্ছে না? অনেকেই নিচ্ছে। নিয়েছেন, প্রয়োজনে নিয়েছেন, কিন্তু আপনি নিয়েছেন, আপনি যেখানে 1 বছর লাগে পরিশোধ হতে, আপনি যদি পারেন 1 মাসে পরিশোধ করে দেন, তাহলে এখান থেকে বের হলেন। আল্লাহকে বলেন, আল্লাহ যাই হোক, আমি ভুল বুঝে বা আমি বুঝতে পারিনি, নিয়ে নিয়েছি আমার প্রয়োজনে, আমি এখান থেকে বের হলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ হচ্ছেন কি? ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল। তিনি বান্দার প্রতি দয়া করেন, মায়া করেন, ক্ষমা করেন। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। কেউ যদি সুদের সাথে জড়িত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তখনই ক্ষমা করবে। আল্লাহর দরজা সব সময় খোলা রয়েছে বান্দার জন্য। এজন্য বিচলিত হওয়ার কিছু নেই, অবশ্যই ক্ষমা চাইতে হবে। আমরা অধিকাংশ মানুষ যদি জরিপ করা হয়, দেখেন বেশিরভাগ মানুষই কি সুদের সাথে জড়িত আছে না নাই? কথা বলেন। এবার আপনার কথা বলছেন না, সবাই মনে হচ্ছে ফেরেশতা নাকি? সবাই বেশিরভাগই না জড়িত। যদি জরিপ করা হয়, আপনাদেরকে আমি লজ্জা দিচ্ছি না, আছি তো, নিয়েছি, এখানে লজ্জার কি আছে? হুজুর আমি নিয়েছি বা আমি জড়িত আছি। আচ্ছা আছেন, ঠিক আছে, কিন্তু আপনি এখানে বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই বকিয়াটা যত দ্রুত সম্ভব পরিশোধ করে দাও, যত দ্রুত সম্ভব। যেখানে 1 বছর সময় দিয়েছে আপনাকে, আপনি পারলে 10 দিনে পরিশোধ করে দেন। 10 দিন পর আপনার টাকা হয়ে গেছে, আপনি পরিশোধ একবারই পরিশোধ করে দেন। কোন অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আপনি পারছেন, আপনি পারবেন, তারপর না আমি ওই অল্প অল্প করেই দিব, 1 বছর 2 বছর লাগুক বা সমস্যা না, আরো বেশি সুদ হয়ে যাক। তখন তারা কি করে, আপনার যেখানে 1 টাকা ছিল, যখন দেরি হয়ে যাবে, তখন আরো কিছু ভ্যাট সুদ বসিয়ে দিবে না? আপনি 1 বছরের চুক্তিতে 50,000 টাকা নিয়েছেন, আপনি 1 বছর পার হয়ে গেল, 2 বছর হয়ে যাচ্ছে, আপনার সুদ বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আপনি এখানে নিহিত পাপের সাথে জড়িত আছেন, এবং আপনি কি করছেন? পাপটাকে আরো বৃদ্ধি করলেন।
পাপটাকে আরো বৃদ্ধি করলেন, আরো সময় নিলেন, মানে আরো পাপে আপনার আমল নামা একবারে কি ভর্তি হয়ে যাবে পাপে। এজন্য যাদের বকিয়া আছে দ্রুত আপনারা বের হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং আমরা যারা সুদের সাথে জড়িত আছি যেন দ্রুত পরিশোধ করে এখান থেকে বের হয়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বললেন আমিন। যারা ঋণগ্রস্ত আছেন একটি দোয়া আছে, আপনারা পড়বেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, প্রতি নামাজের পরে পড়বেন, প্রতিনিয়ত পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশ, এবং এটা হচ্ছে মানে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন এই দোয়া পড়তে হবে, তাহলে আমরা ঋণ থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু অধিকাংশ মানুষই আমরা ঋণের সাথে জড়িত। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন। কি করেন? ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে সংকুচিত মানে একেবারে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন। সুদের ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকাকে আল্লাহ তাআলা কি করেন? বর্ধিত করেন, বাড়িয়ে দেন, দ্বিগুণ 5 গুণ 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আপনি 1 টাকা দান করেছেন, আল্লাহ 10 গুণ 20 গুণ বাড়িয়ে দিবেন। কিন্তু আপনি 1 টাকা সুদ খেয়েছেন, ওটাকে আপনার কি করবে? আপনার বরকত বারাকা কমে যাবে, আপনার ধ্বংস সুনিশ্চিত। এজন্য সুদ থেকে বের হওয়ার দ্রুত চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি জানলাম? যে সুদ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। সুদের শেষ পরিণাম ধ্বংস। অতএব আমাকে আপনাকে সুদ থেকে বেঁচে থাকতেই হবে, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে। আন জাবিরিন ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনা রাসূলুল্লাহ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কার প্রতি লানত করেছেন? যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদ নেয়, ঋণ নেয়, আর যে ব্যক্তি কি করে? ওই যে বললাম 20,000 টাকা দিয়ে 2,000 টাকা বেশি নিবে 1 মাস পরে, এটাও তো সুদ। এরকম যারা করে বা যারা ব্যবসাতে সুদের টাকা জড়িয়ে রাখছে, এদের জন্য বলা হচ্ছে যারা সুদ গ্রহণ করে, মানে যারা নিচ্ছে, যারা প্রদান করে, এবং সুদের যে 2 জন সাক্ষী, তার মানে যারা সুদ দেয় নেয়, যারা সাক্ষী থাকে, বুঝছেন না? যারা এটা প্রথম যারা এটা কি করেছে, মালিক, যে মালিক সেও সুদের সাথে জড়িত। যেটা যে মানে যে ব্যক্তি এটাকে চালু করেছে, মালিক পক্ষ যিনি, সেও কি সুদের অন্তর্ভুক্ত। তাহলে যে সাক্ষী যে সুদ নিচ্ছে দিচ্ছে, সাক্ষী আছে, যেমন যে চুরি করে, যে তাকে সহযোগিতা করে, উভয়ই সমান অপরাধী, তাই না? যে চুরি করে, চুরি করতে গিয়ে ধরেন 5 জন গেছে, একজন গেছে চুরি করতে, একজন লাইট মারতেছে, একজন রাস্তায় মানুষ দেখতেছে, তো তারা কি সমান অপরাধী না? আর একজন হুকুমদাতা আছে, যা তুই চুরি করে নিয়ে আয়, তুই যা পাবি আমাকে কিছু ভাগ দিস। কথা বুঝেননি? তো এরকম মানে যে ভাগ বাটোয়ারা করে, তাহলে এর সাথে যারা জড়িত আছে সবাই কি সমান অপরাধী। এজন্য লাআনা রাসূলুল্লাহ, মানে আল্লাহ রাসূল সরাসরি লানত করেছেন, অভিশাপ করেছেন যারা সুদ গ্রহণ করে, যারা সুদ প্রদান করে, যারা এভাবে লাভ খায়, লাভ দেয়, লাভের আশায় ব্যবসা, মানে এভাবে সুদ নিয়ে ব্যবসা করতেছে, উভয়ই সাক্ষী যারা, সবাই সমান অপরাধী। এ সবার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত অভিশাপ করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে চিন্তা করেন যে আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ করেছেন, এটা কত বড় পাপ, কত জঘন্য পাপ হলে আল্লাহ রাসূল অভিশাপ করতে পারে। তাহলে আমি আগেই বলেছি এটা হারাম, কিন্তু খুব কঠিন হারাম। হারামের তো কোয়ালিটি আছে, পর্যায় আছে, মানে পার্সেন্টেজ আছে। এটা মারাত্মক, খুবই ভয়াবহ হারাম। যে হারামের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। যে হারাম খেলে ধ্বংস হবেই হবে, আপনার কি হবে? সংকুচিত হবে, ধ্বংস হবে, ধ্বংস হতেই হবে। এটা আমার কথা নয়, কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, সময় শেষ, আমি আর কথা লম্বা করব না। এই বিষয়ে আগামী জুমায় আরো বিস্তারিত যে সুদের পরিণাম কি এবং এর পরিণতি কি হবে, সুদ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, এবং আল্লাহ তাআলা কিভাবে বাঁচতে বলেছেন, কিভাবে তওবা করলে সুদ থেকে বাঁচা যাবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা
ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শুনবো ইনশাআল্লাহ, কারণ আমরা সবাই সুদ থেকে বাঁচতে হবে, না হলে আমাদের থাকার জায়গা জাহান্নাম। আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন। জান্নাতে যেতে চাই, তাহলে সুদ থেকে বাঁচতে হবে, যেভাবেই হোক। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন, পড়ি আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك آمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله. سبحان الله.